নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম তোমাদের প্রিয় গ্রাম বাংলার রান্না নিয়ে। আজ বানাবো গরম গরম ঝাল ঝাল মটন কষা, একদম ঘরোয়া স্টাইলে। গ্রামের বাড়িতে যেমন ধীরে ধীরে মশলা কষিয়ে বানানো হয়, ঠিক সেইভাবেই আজ রান্না করব। প্রথমেই ভালো করে ধুয়ে নেওয়া মটনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, জিরে ও ধনে বাটা, টক দই, পেঁয়াজ কুচনো, রসুন ও আদা বাটা আর সর্ষের তেল দিয়ে আমি কি করব, সব কিছু খুব ভালো করে মেখে নেব। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো দেখুন, এখানে আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি খুব কম পরিমাণে মশলা দিয়েছি, যেহেতু আমি একদম ঘরোয়া স্টাইলে রান্না করছি সেই জন্য। আর সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি অন্তত 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এতে মাংসটা কী হবে, খুব নরম হবে আর ভেতর পর্যন্ত মশলার স্বাদ যাবে। আর এদিকে দেখুন, আমি আলুও ফ্রাই করে নিচ্ছি। যারা আলু খেতে পছন্দ করেন আলু দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। দেখুন, আমি পেঁয়াজ কুচি আর তেজপাতাও দিয়ে দিয়েছি। আর এই সময়টা হচ্ছে খুব ধৈর্যের, কারণ পেঁয়াজ ভালো করে লালচে না হলে কষানো মাংসের আসল স্বাদ আসবে না। এবারে আমি ম্যারিনেট করা কষা মটনটাও দিয়ে দেব আর খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর একদম কম আঁচে ধীরে ধীরে কষাতে হবে। গ্রামে কিন্তু এইভাবেই ধীরে ধীরে রান্না করা হয়। তাড়াহুড়ো করলে কিন্তু রান্নার আসল স্বাদটা আসবে না। আর ঢেকে ঢেকে রান্না করতে হবে, আর মাঝে মধ্যে নাড়াচাড়া করবেন যাতে নিচে লেগে না যায়। আর দেখুন, মটন থেকে কতটুকু জল বেরিয়েছে, অনেক জল ছেড়েছে। আবার যতক্ষণ পর্যন্ত জলটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে ঢেকেই রান্না করব। আর একদম কম আঁচেই রান্না করব। মাংসটা খেতেও খুব ভালো হবে আর খুব নরম হবে। তো আমি ঢেকে ঢেকেই রান্না করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। একদম কম আঁচেই রান্না করছি। এখানে প্রায় 80% কষানো হয়ে গেছে, আরও 20%-এর মতো বাকি আছে। তো দেখুন, আর অল্প কষানো বাকি, অল্প পরিমাণে। দেখুন কি সুন্দর কালার এসেছে, কষানোতে খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারে ঢেলে দেব আর পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এবারও আমি 6-7টি সিটি দিয়ে দেব। ছ থেকে 7টি সিটি দিয়ে দেব। তারপর কি করব, আমি যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেব। এই ছিল আমার আজকের রেসিপি, গ্রাম বাংলা স্টাইলে মটন কষা। তো এবারে আমি আলু দিয়ে দেবো। দেখো, আমার মাংস প্রায় সেদ্ধ হয়েই গেছে, তাও আমি আবারও 2টো সিটি দিয়ে দেবো। যেহেতু আলু দিয়েছি, আর সামান্য পরিমাণে গরম মশলার ঘি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। তো আমার কষানো মাংস রেডি। এই ছিল আজকের রেসিপি, গ্রাম বাংলা স্টাইলে মটন কষা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর
কমেন্টে জানাবেন পরের ভিডিওতে কি দেখতে চাও। তো আজকের মতো এখানেই শেষ করছি।